গ্রামের বর্তমান অবস্থা এখানে সন্ধ্যার সময় সবুজ শ্যামল যে প্রাকৃতিক দৃশ্য তা দেখা যাচ্ছে। মন কাড়ানো অপরূপ সৌন্দর্যে ভরপুর গ্রাম, আর গ্রামের দৃশ্যগুলো সবাইকেই মনোমুগ্ধ করে। এই সময় এই যে ধান পেকেছে, এখন কৃষকেরা ধান কাটবে এই মৌসুমে। এরপরে শুরু হবে বর্ষা মানেই অন্যরকম একটা মজা। তো এখানে ধান আগে কাঁধে করে বইলেও এখন সিস্টেমটা কিছু পরিবর্তন হয়েছে, আগের মতো আর নেই। ভালো আছেন? এই জমিগুলোতে 12 মাসি সবজির পাশাপাশি ধানেরও চাষ হয়। সরি, দেখুন কত সুন্দর আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম, অপরূপ সুন্দর। আসলে পল্লী জননীর মতো সৌন্দর্য আসলে খুঁজে পাওয়া বড়ই কঠিন। ঠিক আছে, তো আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই বড় হই না কেন, মূলত গ্রামের প্রতি যে আমাদের যে টান রয়েছে, আমাদের যে আকর্ষণ রয়েছে, যে ভালোবাসা রয়েছে, এটা কিন্তু আমরা ভুলতে পারি না। গ্রামে যখন শিশির ভেজা ঘাসের ওপর হাঁটি সকালে খালি পায়ে, আর সেই অনুভূতির কথা এক কথায় ব্যক্ত করা যাবে না। এ এক অসাধারণ অনুভূতি। তো এই অনুভূতি সবাই পায় না, যারা গ্রামে থাকে তারাই কেবলমাত্র এই অনুভূতিটা পেয়ে থাকে। তো গ্রামের এই অপূর্ব যে সৌন্দর্য রয়েছে তারাই উপভোগ করতে পারবে যারা গ্রামে থাকে। দেখুন, একটা আমি দেখাচ্ছি, আমাদের গ্রামের পাশে রয়েছে কোয়ালিটি ব্রিড লিমিটেড। তো অনেক মজা, অনেক সৌন্দর্যতে ভরপুর আমাদের এই গ্রাম। তো আমাদের গ্রামেরই একজন কৃষক রয়েছে যে সবজি বিক্রি করে মোটরসাইকেল কিনেছে, তার সাথে এখন পরিচয় হব। নুরুন নবী, হ্যাঁ, কই যাচ্ছ? বাজারে। তাহলে যাওয়া যাক, লুরুর গাড়িতে যাওয়া যাক। ওটা যাবে নাকি? উঠলাম লুরুর গাড়িতে, এখন যাওয়া যাচ্ছে বাজারে। মাগরিবের ঠিক সময়, আর কথা না বাড়িয়ে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে।